যারা আপনার বড় মুআসাসা ইকামা বানানো নিয়ে খুব টেনশনে আছেন, তাদের জন্য বলি, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে বড় মুআসাসায় 2025 সালে ইকামার খরচটা কত। অনেকেই কিন্তু জানেন না, অনেকেই এটা মানে ধারণার অবগতি নাই, যার জন্য অনেকেই কিন্তু টেনশনের ভিতরে আছেন যে আমার 2025 সালে আমার আকামা শেষ হয়ে গেছে, এখন আমার ইকামার খরচ যে বর্তমানে আপনার এপ্রিল মাসে এখন আমার ইকামার খরচ কত। কিছুদিন আগে সৌদি আরবের জাহাজ থেকে অর্থাৎ মক্তব আমেল থেকে কিছু আপডেট আসছে। আপডেট আসার পরে সেইগুলার আপনার উপর ডিপেন্ড করে এখন বর্তমানে কিন্তু সৌদি আরবে ইকামার খরচটা আপডেট হয়েছে। তা এখন ইকামার খরচ আপডেট হয়েছে, পাশাপাশি আপনার ছুটির আপডেট হয়েছে, ছুটির খরচ, পাসপোর্ট মালুমাতের খরচ, বেশ কিছু খরচ এই মুহূর্তে আপডেট হয়েছে। তো এখন হচ্ছে আপনার যেটা সব থেকে বড় ব্যাপার, বড় মুআসাসা ইকামার খরচটা কত আসে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে বড় মুআসাসা ইকামার খরচটা আসলে কত আসে। এটা আসলে অনেকে না জানার কারণে এইটা নিয়ে অনেকেই টেনশন করি যে আমরা ইকামার আমার খরচটা কত আসবে বা আমার ইকামার খরচটা বেশি আসবে কিনা। তো সর্বপ্রথম বলি, যারা বাংলাদেশ থেকে আসেন 15 মাসের ইকামা, তারপরে হচ্ছে আপনার 3 বছর 3 মাসের ইকামা, এই সমস্ত ইকামা নিয়ে যারা আসেন সৌদি আরবে, তাদের কিন্তু ইকামা যখন শেষের পারে চলে আসে তখন কিন্তু তাদের একটা টেনশন বাড়ে যে আমি কিভাবে ইকামাটা রেনু করবো বা আমি কিভাবে ইকামাটা আবার হচ্ছে রেনু করে আমি আবার ইকামাটাকে বাড়াবো বা বৈধ হবো। সৌদি আরব থেকে যখন আসেন নতুন অবস্থায় 15 মাসের ইকামা, তখন কিন্তু ইকামার খরচটা নিয়ে নেওয়ার জন্য আপনি আসার পরই আপনাকে 15 মাসের ইকামা বা 3 মাসের ইকামা, আপনি যতদিনকার জন্য টাকা দেবেন ওই ইকামাটা কিন্তু আসার পরে আপনাকে ধরাই দেয় বা অনেক ক্ষেত্রে বানাই দিয়ে দেয়। যে পরবর্তীতে যখন ইকামা এক্সপায়ার হতে যায় তখন কিন্তু টেনশনটা বাড়ে যে আমার ইকামা এক্সপায়ার হচ্ছে। সব থেকে ভালো হয় ইকামা এক্সপায়ার হওয়ার আগেই আপনার ইকামাটাকে রেনু করা, কারণ ইকামা এক্সপায়ার হয়ে গেলে 3 দিন পরবর্তীতে যখন কিন্তু ইকামা রেনু করতে গেলে জরিমানা আসে। তো এখন হচ্ছে বলি বড় মুআসাসা ইকামার খরচ কত। সৌদি আরবে জাওয়াজাত বা মক্কা আমেল থেকে সর্বশেষ যে তথ্য দেওয়া আছে, বড় মুআসাসা যেটাকে বলা হয় হচ্ছে আপনার 4 জন বা দেখা যাচ্ছে যে 6 জনের অধিক হয়ে যায় যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট মুআসাসার হিসাবটা ভিন্ন হয়, যেটা বড় মুআসাসা যখন আপনার দা কোম্পানি বা দেখা যাচ্ছে আপনার কফিলের আন্ডারে আপনার জানা মতো অনেকেই আছে, অনেক জায়গায় কাজ করতেছে, যেটা বড় মুআসাসার ভিতরে পড়ে। বা দেখা যাচ্ছে আপনি বড় মুআসাসায় কাজ করার জন্য কাফালা হচ্ছেন, ফ্রি বিষয়ে কাজ করবেন, তো ইকামার খরচটা কত আসবে। তো বড় মুআসাসা বা কোম্পানিতে ইকামার যে খরচটা আছে সৌদির আপডেট অনুযায়ী, সেটা হচ্ছে যে আপনার এটা হিসাব করে হচ্ছে আপনার মক্তব আমেল এবং কাজের পারমিট হিসাব করে। পারমিটটা হচ্ছে এরকম, বা প্রতি মাসের জন্য 800 একটা নির্দিষ্ট 800 মনে হয় 65 না কত রিয়াল করে যেন একটা হিসাব আছে। অর্থাৎ 1 বছরের জন্য কাজের পারমিটের জন্য জাওজাতের আপনার অর্থাৎ মক্তব আমেলের অর্থাৎ ইকামার যে ফিটা, অর্থাৎ আপনার ইকামার যে ফিটা সেটা আছে 9600 রিয়াল। 9600 রিয়াল হচ্ছে ইকামার ফি। দেন সাথে পাশাপাশি আছে হচ্ছে আপনার মক্তব আমেলের খরচ 650 রিয়াল। তারপরে হচ্ছে আপনার তামিমের খরচ, তামিমটা হচ্ছে অর্থাৎ যেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের খরচ আছে। ইন্স্যুরেন্সের খরচ এটা বয়স ভেদে এক এক রকম হয়ে থাকে, দেখা যাচ্ছে যে কারো 500 রিয়ালে হয়ে যায়, কারো 300 রিয়ালে হয়ে যায়, কারো 700 রিয়াল লাগে, কারোর 1000 রিয়াল লাগে, কারো 1200 রিয়াল লাগে। এটা বয়সের উপর ডিপেন্ড করে আপনার ইন্স্যুরেন্সের খরচটা আসে। তাতে টোটাল দেখা যাচ্ছে এইটা সেটা সবকিছু মিলাইয়া 10 থেকে 10,500 রিয়াল আপনার চলে আসে আকামার খরচ। বড় মুআসাসায় একটা আকামার খরচ চলে আসে 10 থেকে 10,500 রিয়াল। এটা কিন্তু সরকারি খরচই আসে, যার জন্য বড় মুআসাসাতেই মানুষ কাফালা হইতে চায় না বা বড় মুআসাসাতে মানুষ আকামা বানাইতে চায় না। কারণ বড় মুআসাসা কোম্পানির জন্য ঠিক আছে, কারণ কোম্পানি আপনার কাছ থেকে কোনো ফায়দা নিত না, কোম্পানি তার কাজ করবেন, সে আপনাকে ইকামা বানাই দেবে, এটা হচ্ছে কোম্পানির রুলস। তো এখন বড় মুআসাসায় খরচ আসে 10 থেকে 10,500 রিয়াল, এরকম খরচ আসে। আপনার 9600 রিয়াল আসে হচ্ছে আকামার খরচ, 1 বছরের আকামা, সাথে মক্তব আমেলের ফি, তারপরে আপনার তামিম, তারপরে জাওজাতের ফি, সবকিছু মিলায়া দেখা যাচ্ছে আবার যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে সেই ইকামা জরিমানাটাও চলে আসে। তো সবকিছু মিলায়া আপনার দেখা যাচ্ছে যে 10 থেকে 10,500 রিয়াল খরচ হয় বর্তমানে সৌদি আরবে বড় মুআসাসায় আকামা বানাইতে গেলে। অনেকেই 12,000 রিয়াল নেয়, অনেকেই দেখা যাচ্ছে আর একটু বেশি নেয়, অনেকে 13,000 নেয়, অনেকে 14,000 নেয়। অনেকেই দেখা যায় যে তার কফিলের আন্ডারে অনেকেই আছে, সে কফিল ভালো, তাই তার কাছে সে কাফালা হয়ে বাইরে কাজ করতে চায়। এই ক্ষেত্রে দেখা যায় যে কফিলের মুআসাসাটা বড়, অনেকে দেখা যাচ্ছে বছরে
12,000 14,000 রিয়াল দিয়ে আকামাটা বানায় বা এরকমই করে। তো এইগুলা বড় মুআসাসায় আকামা বানাইয়া খুব একটা বর্তমানে সুবিধা করা যায় না সৌদি আরবে। বড় মুআসাসায় আমার মতে আকামা না বানাইয়া, আকামা বানাইলে ছোট মুআসাসায় বানাইতে হবে যদি আপনি বাইরে ফ্রি মতন কাজ করেন, মানে আপনি আপনার স্বাধীন মতন কাজ করে যদি কাজ করতে চান, যে আমি আমার স্বাধীন মতন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে বেড়াবো, আমি কোনো ঝামেলার ভিতরে থাকবো না। তো এখন যেহেতু আপনার যদি আপনি এই চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করবো আপনাদের জন্য ছোট মুআসাসাটা সব থেকে বেস্ট। বড় মুআসাসায় ইকামার খরচটা অনেক বেশি, অনেক বেশি, যার জন্য বড় মুআসাসায় অনেক সময় ইকামা বানানোর পরে কপিলের ফায়দা টায়দা দিয়ে বছর শেষে ইকামা বানানো অনেকটা টাফ হয়ে যায় বা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। দেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে তখন অবৈধ হয়ে পড়ে লোক। তো আমার মতে বড় মুআসাসাতে ইকামা না বানাইয়া যদি আপনি মনে করেন যে সৌদি আরবে আপনি স্বাধীনভাবে কাজ করবেন, সেই ক্ষেত্রে